কাগজ দিয়ে দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক তৈরি করে সকলের নজর কাড়ল মালদার এক ক্ষুদে স্কুল পড়ুয়া। ওই পড়ুয়ার নাম বাপ্পাদিত্য সাহা, বাড়ি মালদার চাঁচলের দক্ষিণ পাড়ায়। সে বর্তমানে তৃতীয় শ্রেণীতে পড়াশুনো করে, কিন্তু পড়াশোনার ফাঁকে নতুন নতুন শিল্পকর্ম তৈরির তার নেশা রয়েছে। সেই নেশা থেকেই কিছুদিন আগে সে তৈরি করেছে রাম মন্দির এবং চন্দ্রযান-3। এরপর কাগজ দিয়ে দুর্গা প্রতিমা তৈরিতে ঝোঁক দেয় এবং মোবাইলে ইউটিউবে ঘেটে মাত্র 3 দিনে তৈরি করে বসে কাগজের দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। ছোট্ট বাপ্পাদিত্য জানায়, কাগজ দিয়ে বিভিন্ন রকম শিল্পকর্ম তৈরির প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে। সেই ঝোঁক থেকেই সে কাগজ দিয়ে দুর্গা তৈরি করেছে এবং এই দুর্গা পুজো করতে চাই। আমি মা দুর্গা তৈরি করেছি, কাগজের কার্টুন বা কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি। 3 থেকে 4 দিন সময় লেগেছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মা দুর্গা সবই আছে। তার সঙ্গে রাম মন্দির তৈরি করেছি, চন্দ্রযান-3 তৈরি করেছি, মোবাইল তৈরি করেছি, ডোরেমন, নোবিতা তৈরি করেছি, এসব তৈরি করেছি। শুরু থেকেই আমি নানা রকম জিনিস ফোন থেকে দেখতে দেখতে আস্তে আস্তে আমি বানানো শুরু করার পর এটি আমি তৈরি করেছি। ও ছোট থেকেই যে কোনো জিনিস দেখে সেটা দেখেই ওর ঝোঁক হয় বানানোর প্রতি, এবং সেগুলো করেও ফেলে খুব অল্প দিনের মধ্যেই। যেমন ও চন্দ্রযান বানিয়েছে, তারপর রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর রাম মন্দির দেখে রাম মন্দিরও তৈরি করেছে। এবছর মা দুর্গা বানিয়েছে। আমাদের তো খুব ভালোই লাগছে যে তৈরি করতে পেরেছে। ও যেন ভবিষ্যতে যেন আরও এগিয়ে যায়, আরও যেন ভালো করে সাফল্য পেতে পারে। ক্রমশ হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার লোকশিল্পকলাকে এবছর পুজো মণ্ডপে তুলে ধরে নজর কাড়তে চলেছেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা। এবছর তাদের ৪৯তম বর্ষের পুজোর থিম বাংলার লোকশিল্প। থিম ভাবনা অনুযায়ী গ্রাম বাংলার বিভিন্ন হস্তশিল্পে সেজে উঠছে গোটা মণ্ডপ। মণ্ডপ জুড়ে শোভা পাচ্ছে পটচিত্র, বাঁশ শিল্প, মাটির তৈরি নানান শিল্পকলা। মণ্ডপের সঙ্গে সাজুজ্য রেখে দেবী প্রতিমা তৈরি করেছেন মালদার প্রখ্যাত মৃৎশিল্পী সজল পণ্ডিত। আলোকসজ্জা থাকছে নবদ্বীপে। পুজোর উদ্বোধন হবে চতুর্থীতে এবং নবমীতে রয়েছে ভোগ বিতরণ পর্ব। সব মিলিয়ে বরাবরের মতো এবারও দর্শনার্থীদের নজর কাড়া পুজো উপহার দিতে চলেছেন মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা। সংঘের এবার ৪৯তম বর্ষে পদার্পণ করেছে। আগামী বছর 50 বছর আছে। এবছর আমরা চেষ্টা করেছি গ্রাম বাংলার যে শিল্পকলাগুলি সেগুলো তুলে ধরার। আপনারা মণ্ডপে দেখতে পাবেন বেদ, কাঠের পুতুল, তারপরে মৃৎশিল্প, সব বিভিন্ন পটচিত্র, সেগুলো দিয়ে আমরা এবার মণ্ডপ সাজিয়েছি। প্রতিমায় সাবেকিয়ানা প্রতিবারের মতো এবারও আমাদের থাকছে। আলোকসজ্জায় নতুনত্ব নেওয়ার চেষ্টা করেছি আমরা, নবদ্বীপের আলোকসজ্জায় থাকছে। এবং এবার আমাদের পুজোর বাজেট প্রায় 9 লক্ষ টাকার মতো। এবং আমরা দুর্গাপুজো ছাড়াও আমাদের যে সামাজিক সারা বছর কাজকর্ম হয় তারও অঙ্গরূপ আমরা নবমীতে প্রতিবারের মতন এবারও 10,000-এর উপরে মানুষকে পাত পেতে আমরা খিচুড়ি ভোগ বিতরণ করব। তাছাড়াও আমাদের আগামীকাল চতুর্থীতে উদ্বোধন থাকছে। সেই উদ্বোধনেও আমরা সমাজসেবামূলক বার্তা ছড়িয়ে দিব। এবং পুজোর দিনগুলিতে আপামর মালদাবাসীর আমাদের ক্লাবে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন, প্যান্ডেল দর্শন করুন এবং বিভিন্ন দিক যে আমাদের গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া লোকশিল্পগুলো ছিল আপনাদের সকলের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দিন। মালদা শহরের পুরাটুলি বাঁধ রোড বড় কারখানা এলাকার সুদাম স্মৃতি সংঘের এবছরের পুজোর থিম জাগমা। এই থিম ভাবনার মাধ্যমে পুজো উদ্যোক্তারা নারী শক্তির জয়গান গাইতে চলেছেন। অশুভ শক্তির বিনাশে নারী শক্তির জাগরণের কথা বলা হয়েছে পুজোর মাধ্যমে। সেই মতোই সেজে উঠেছে গোটা পুজো মণ্ডপ। প্রতিমায় থাকছে নারী শক্তির বিশাল রূপ। উদ্যোক্তাদের আশা, তাদের এই প্রয়াস এবছর নজর কাড়বে দর্শনার্থীদের। আমাদের এবছর 22তম বছরের পুজো সুদাম স্মৃতি সংঘ ক্লাব পুরাটুলি বাঁধ রোড বড় কারখানা। আমাদের এবারের থিম হচ্ছে জাগমা। অ্যাকচুয়ালি এই থিমটা মহিলাদের নিয়ে, মানে যখনই কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে তখনই আমাদের যে মা দুর্গা এসে তাকে বিনাশ করে যে আমাদেরকে বাঁচিয়েছে তারই একটা আদর নিয়ে আমরা থিমটা তৈরি করছি। পুজো মণ্ডপে মহিলাদেরই বেশিরভাগ, মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিজের যে রূপ, তারা রেগে গেলে কি করতে পারে সেটাই আমরা তুলে ধরছি। আমাদের বাজেট তো বেশি না, ছোট বাজেট পুজো, 3 লক্ষ টাকা বাজেট। যেটা সবচেয়ে বড় কথা যে এই বছর আমরা বিগ বাজেটের পূজাগুলোর সাথে টেক্কা দিয়ে আমাদের এখানে দর্শনার্থীদেরকে আমরা এবার টানতে পারবো, এই আশা আমরা রাখছি। বিভিন্ন রকম খেলনা সামগ্রী যে নিছকই খেলনা নয়, তা দিয়ে যে সৃষ্টিশীল শিল্পভাবনা ফুটিয়ে তোলা যেতে পারে তা চাক্ষুষ করতে হলে
এবারের পুজোয় আপনাকে অবশ্যই যেতে হবে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গান্ধী কলোনির নবজীবন সংঘের পুজোয়। কারণ এবছর এখানকার 19তম বর্ষের পুজোয় গোটা পুজো মণ্ডপ সেজে উঠছে বিভিন্ন রকম খেলনা সামগ্রীর ব্যবহারে। আর এর মাধ্যমেই পুজো উদ্যোক্তারা পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরতে চলেছেন। বিশেষ করে খেলনা সামগ্রী পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে না রেখে তা দিয়ে বিভিন্ন রকম শিল্পকর্ম রচনার উৎসাহ দিতে চলেছেন নবজীব সংঘের পুজো উদ্যোক্তারা। আমাদের ভাবনা হচ্ছে রিসাইকেল মানে পুনর্ব্যবহার, বজ্র পদার্থের পুনর্ব্যবহারের মাধ্যমে সমাজের সচেতনমূলক বার্তা আর বজ্রকে কীভাবে কন্ট্রোল করা যায় মেনলি। কেননা সব জায়গায় তো আর রিসাইকেলিংয়ের প্রজেক্ট নাই যেটা বজ্রকে কন্ট্রোল করে সমাজকে বাঁচাবে। আর আমরাও আনকন্ট্রোল হয়ে যেখানে সেখানে বজ্র পদার্থ ফেলে দেয়, বোতল টোতল যাতা, এখানে সমাজ বিভিন্ন রকম নোংরা হয়। তো ওটাকে কিভাবে রূপ দিয়ে একটা সুন্দর আমরা বাড়িতেও ব্যবহার করতে পারি, আমরা পুজো একটা আর্ট কালচারও এখানে তৈরি হয়, এটাই আমরা দেখাতে চাইছি। বছরের মধ্যে এবারও একটা সারা আছে মানুষের মধ্যে, এটা সবাই জানে। আমরা নিজেরা খেটেই তৈরি করি, এখানে ডেকোরেটার সেরকম কিছু, যতগুলো মডেল হয় আমরা ক্লাব সদস্যরা মিলেই বানাই। এবারও সারা ফেলবে লোকের মধ্যে।